হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো টমেটো দিয়ে পোস্ত, তার সাথে থাকছে সজনে ডাঁটা। এইটা আমি বানাচ্ছি সরস্বতী পুজোতে, আমাদের নিরামিষ খায়। এবার সেটা একটু আজকে রান্না করে রাখলে তারপরের দিন কিন্তু খাওয়ার নিয়ম আছে, সেদিন আমাদের কোনো গরম খেতে নেই। তাই আজকে পোস্ত বানিয়ে রেখে দেব, যেটা কালকে আমরা খাবো। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। পাঁচফোড়ন আর এই শুকনো লঙ্কা পোস্ততে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো, একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো কিন্তু এরকমই সাইজ হবে। এটাকে আমরা বলি পোস্তর আলু। মানে আমরা যখন অন্য কিছু কাটতে যাই, যদি কেউ পোস্ত কাটে বা অন্য কিছু কাটলেও আমরা সেটাকে বলি পোস্তর আলু। মানে এইভাবে কাটাটাকে আমরা বলি কি, এইরকম পোস্তর আলুর মতো কাটো। মানে আমরা সবাই জানি পোস্তর আলুটা এই ডিজাইনের হয়। আর তারপরে দিয়ে দিলাম সজনে ডাঁটা, কারণ সজনে ডাঁটাটাও একটু সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে। সেই জন্য আলু আর সজনে ডাঁটা দিয়ে সমপরিমাণ বা যতটা যে যেমন নুন খেতে ভালোবাসে কম বেশি, সেই রকম হিসেবেই কিন্তু নুনটা দিয়ে দেওয়াই ভালো। পোস্ততে একটু নুন বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো এটাতে কিন্তু মিষ্টি হবে না, এটা একটু নুন নুন হয় পোস্তর তরকারিটা। তো আমাদের যেমন পোস্তর তরকারি প্রায় হয়, আমরা ভীষণ ভালোবাসি পোস্তর তরকারি খেতে। সেই জন্য আজকের দিনে আমরা শুকনো করে রাখি। 12 মাস তো খাই, কিন্তু শুকনো বলতে এই সময় আমরা পোস্তটা বেশিরভাগ করেই থাকি। যখন মোটামুটি একটু নরম হয়ে আসবে তখন, আর এখন শীতের টমেটো টক টক ভীষণ ভালো লাগে খেতে এই পোস্ত দিয়ে। তো এবার আবার টমেটোটা তার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়লে পরে কি হবে, নরম হয়ে যাবে। আর এখনকার নতুন আলু পোস্ত খেতেও ভালো লাগে, কিন্তু নতুন আলু কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। তো এবার টমেটো দিয়ে দিলাম, তাহলে টকটক খেতে ভালো লাগবে। এবার আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলবো আর নাড়বো, তাহলে কিন্তু অটোমেটিক এটা সেদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু আমি জল দেব না। টমেটো থেকে দেখুন জলও বেরিয়েছে। আর লাস্টে যখন সেদ্ধ করব তখন সামান্য জল একটু দেবো। এখন কিন্তু এটা কন্টিনিউ কিন্তু এটা নেড়ে যাব ঢাকনা দিয়ে দিয়ে, তাহলে টমেটোর জল বেরিয়েছে, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার মোটামুটি দেখছি একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার আর একটু ঢাকা দিয়ে দিলে কিন্তু এবার হয়ে যাবে। এবার আমি কি করব, পোস্ত নিয়ে নেব। পোস্তটা নিয়ে আমি ভালো করে, পোস্ত যখন আমরা বড়া খাই তখন কিন্তু আমরা বড়া খাবো তখন কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে। আর যখন আমরা তরকারি খাবো তখন কিন্তু আধ ভাঙা করলে কিন্তু টেস্টটা খুব বেশি হয়। আমি এবার শিলের মধ্যে কিন্তু পোস্তটা বেটে নেব, সাথে দেবো একটা কাঁচা লঙ্কা, আর সামান্য ওপরে জলের ছিটা দিয়ে একটু নরম হয়ে গেলে এই পোস্তটা পেস্ট করে নেব। আর পোস্তটা কি, ছোটো ছোটো দানা, আমি মিক্সিতে পেস্ট করি না, শিলেই পেস্ট করি। আর এটা না শিলের পেস্ট জল দিলেই কিন্তু পুরো এদিক ওদিক হয়ে যায়, এই জন্য খুব সাবধানে কিন্তু পোস্তটাকে বাটতে হয়। এদিকে দেখলাম তরকারিটা মোটামুটি আমার আলুগুলো নরম হয়ে আসছে, আর আমি পোস্তটা বেটে নিলাম। এবার একটুখানি পোস্তটা নাড়তে নাড়তে যখন একটু নরম হবে, কিন্তু নতুন আলু তো একটু শক্ত থাকে, আমি কী করলাম সামান্য জল দিয়ে দিলাম, না হলে আলুগুলো কিন্তু অত সহজে সেদ্ধ হতে চায় না। যদি আলুগুলো কি হয়, পুরনো আলু আমাদের তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু সেদ্ধ আলু কিন্তু একটু হতে টাইম লাগে। আর জল টানেও অনেক নতুন আলুতে, সেই জন্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেওয়া ভালো। লাস্টে আমি কিন্তু একটু জল দিয়েই দিলাম, না হলে সেদ্ধ হবে না। আর এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গন্ধটা খুব সুন্দর উঠবে। ব্যাস, এবার একটু ঢাকা দিলাম। ঝোলটা আমার ফুটে উঠলো যখন, তখন পোস্তটা কিন্তু আমি দিয়ে দেব। এবার পোস্তটা কিন্তু দিয়ে একটু না মানে ফোটাতে হবে, না হলে কিন্তু একটু কাঁচা গন্ধ আসবে। তো একটু তো ফুটিয়ে নিতে হবে, আর জলটাও তাহলে মরে যাবে। আর আলুতে কিন্তু নতুন আলুতে কিন্তু জল টানবে, সেই জন্য আমি কিন্তু ওটা একদম শুকনো শুকনো করেই বানাবো।
আমার কিন্তু পোস্ত হয়ে গেছে। এইটুকুনি জল কিন্তু আমার মোটামুটি মানে খানিকক্ষণের মধ্যেই কিন্তু এই জলটা কিন্তু একদম আলুতে টেনে নেবে আর একটু শুকনো শুকনো হয়েও যাবে। ব্যাস আমার রেডি হয়ে গেছে পোস্ত। এবার আমি নামিয়ে নেব। তা বন্ধুরা, পোস্ত হলো সবথেকে সহজ রান্না। খুব তাড়াতাড়ি করতে গেলে ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তাড়াতাড়ি রান্না বলতে আমাদের কিন্তু পোস্ত। এত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, সেই জন্য কোনো নাড়াচাড়া কষানোর কোনো ব্যাপার না। সেদ্ধ জল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, আলুগুলো একটু কষিয়েও নিতে পারেন, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা যদি পোস্ত না খেয়ে থাকেন কেউ, তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবেন। ভীষণ ভালো লাগবে এই পোস্ত রেসিপি খেতে।